প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভূমিকম্পে প্রাণহানি 2000 ছাড়ালো, মিয়ানমারে 7 দিনের জাতীয় শোক। আগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না, কারণ জানালেন নাহিদ। ইমরান খানকে ঈদের নামাজ পড়তে দেয়নি কারা কর্তৃপক্ষ। ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে গুলিবিদ্ধ 2। 15 বছর পর মুক্তভাবে বিএনপি জামাত নেতাদের ঈদ উদযাপন। কারাগারে যেমন কাটছে আওয়ামী লীগ নেতাদের ঈদ। বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। পর্দা ও পরিবার ঘিরেই তারকাদের ঈদ। প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরীফের। শোলাকিয়ায় বিশাল ঈদ জামাতে কয়েক লাখ মানুষের নামাজ আদায়। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে 3400 বেশি মানুষ। এছাড়া অন্তত 2 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। এই পরিস্থিতিতে দেশটির সামরিক সরকার সোমবার থেকে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এ সময়ে পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবারের ভূমিকম্পের 3 দিন পর মিয়ানমার ও থাইল্যান্ডে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। থাইল্যান্ডেও 19 জনের মৃত্যু হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপাতকালীন আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত। আওয়ামী লীগের মার্কা আগামী নির্বাচনে থাকবে না। এটাই শহীদ আহত পরিবারসহ গণদাবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। সোমবার দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের তেহরিকে ইনসাফের পিটিআই নেতা ইমরান খান টানা তৃতীয়বারের মতো কারাগারেই কাটালেন ঈদ উল ফিতর। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকায় কঠোর নিরাপত্তার কারণে ঈদের নামাজে অংশ নিতে পারেননি। 2023 সালের অগস্ট থেকে তিনি কারাবন্দী। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও উপহার বিক্রি সহ প্রায় 100টি মামলায় অভিযুক্ত। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির উপর হামলা ও গুলিবর্ষণ করলে 2 জন গুলিবিদ্ধ হন। একজন সুজাত আলী এবং অপরজন অজ্ঞাত। এছাড়া সাব্বির নামে একজন আহত হন। গুলিবিদ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ 9 জনকে আটক করেছে। ঈদগাহে এই ঘটনা ঘটার পর পরিস্থিতি শান্ত হয় এবং নামাজ শেষে হামলার ঘটনা ঘটে। দীর্ঘ 15 বছর পর চট্টগ্রামে বিএনপি জামাতের নেতাকর্মীরা মুক্ত পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করেছেন। পাশাপাশি তারা প্রকাশ্যে ঈদের নামাজ আদায় করেন। তাছাড়া উচ্ছ্বাস প্রকাশ করে শহীদ ছাত্র জনতাকে শ্রদ্ধা জানান। সোমবার সকালে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা একত্রিত হন। ঈদ উল ফিতরের নামাজ সহ ধর্মীয় আনুষ্ঠানিকতার পর বন্দরনগরীতে উৎসবের পরিবেশ তৈরি হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য ঈদের জামাতের আয়োজন করা হয়। এই জামাতে অংশ নিয়েছেন 5ই আগস্টের গণ অভ্যুত্থানে অভিযুক্ত যারা পালাতে পারেনি তারা। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবারে ঈদ তাদের জন্য নিরানন্দে কাটছে, যারা আগে দাপুটে নেতার মতো ঈদ উদযাপন করতেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন বন্দীদের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হয়েছে। মাঝ চৈত্রের গরমে দেশের মানুষ হাঁসফাঁস করছে। ঢাকাসহ 8 জেলায় হালকা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টায় সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঈদ এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে চারপাশে। তারকারাও ব্যতিক্রম নন। সাধারণ মানুষের মতো পর্দার মানুষগুলো এই দিনটিকে ঘিরে সাজিয়ে রাখেন বিশেষ পরিকল্পনা। অভিনেত্রী সাফা কবির বলেন, বড় হওয়ার পর ঈদের আনন্দ এখন কিছুটা ভিন্ন হলেও একই রকম থাকে। তমা মির্জা ঈদে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর দাগি সিনেমা দেখতে যাবেন এবং দর্শকদের প্রতিক্রিয়া দেখবেন। নুসরাত ফারিয়া বলেন, ছোটবেলার ঈদ ছিল সহজ, তবে এখনকার ঈদও বিশেষ। রোজার শেষে সবার সঙ্গে একাত্মতার দিন।
আয়েশা খান ঈদের দিন আত্মীয়দের বাড়ি যাবেন, পরে সিনেমা দেখবেন, বিশেষ করে চক্কর 302। ফারিন ঈদে ডায়েট ভুরেজ খাওয়ার আনন্দে মগ্ন থাকেন, ঝাল খাবার পছন্দ করেন। জায়েদ খান যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করলেও দেশে বাবার কবরে যাওয়া মিস করছেন, সাথে ভাই বোনদেরও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফোন আলাপে তিনি সুবিধাজনক সময়ে ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম এ তথ্য জানিয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে 198তম ঈদ জামাতে প্রায় 6 লাখ মানুষ নামাজ আদায় করেন। জামাত পরিচালনা করেন বড়বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শোলাকিয়ার রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে 3টি বন্দুকের গুলি দিয়ে সংকেত দেওয়া হয়। নামাজ শেষে মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত হয়। ঈদ জামাতে অংশ নিতে রেলওয়ে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। একটি ময়মনসিংহ থেকে এবং অন্যটি ভৈরব থেকে ঈদের দিন সকাল 6টায় যাত্রা করে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies, and kids wear.